এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? গোটা বাংলার মানুষ এই তৃণমূল কংগ্রেসের যে 15 বছরের অপশাসন, যে দুর্নীতির শাসন, সেখান থেকে মুক্ত চায়, মানুষ পরিত্রাণ চায়। তো স্বাভাবিকভাবে গোটা বাংলায় এবার একটা পরিবর্তনের হাওয়া চলছে এবং এই পরিবর্তনের হাওয়াতে তৃণমূল কংগ্রেস খড়কুটোর মতো উড়ে যাবে। মানুষ এবার বিকল্প হিসেবে কেন্দ্রে দেখছে তারা নরেন্দ্র মোদী সরকার কীভাবে গোটা দেশের উন্নয়ন করছে, বিকাশ করছে, প্রগতি করছে। তো আগামী দিনে বাংলারও যদি উন্নয়ন, প্রগতি, বিকাশ হয়, সেজন্য বাংলার মানুষ এবার বিজেপিকে বেছে নেবে। প্রথম কথা হচ্ছে, আমার রাজনৈতিক জীবনের 50 বছর ছাত্র যুব আন্দোলন থেকে শুরু করে মানুষের দৈনন্দিন সমস্যা থেকে শুরু করে 50 বছর আমি এই বিধানসভা কেন্দ্রে সময় দিয়েছি। এটা হচ্ছে আমার এক। দুই, এই এলাকার মানুষ আমাকে দুইবার বিধায়ক করেছে। তিন, এই এলাকার উন্নয়নের জন্য আমি, আমাদের সভাধিপতি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং গৌতম দেব উন্নয়ন মন্ত্রী থাকাকালীন এই এলাকায় হিন্দি কলেজ হয়েছে, এই এলাকায় ফায়ার ব্রিগেড হয়েছে, মনিরামে জল প্রকল্প হয়েছে, কমিউনিটি হল হয়েছে। আমরা নিশ্চিত রূপে বলতে পারি আগামী 23শে এপ্রিল এই এলাকার মানুষ তৃণমূলকে ভোট দিবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার চলছে তাকে অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরেকবার মুখ্যমন্ত্রী করবে। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? এসআইআর সম্পূর্ণ প্রক্রিয়াটা নির্বাচন কমিশন থেকে করা হচ্ছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে এখনো যাদের যাদের নাম কাটা গেছে, যদি বৈধ ভোটার থাকে, তারা পুনরায় 6 নম্বর ফর্ম এবং ডিইউকে যে অ্যাপ্লিকেশন করা আছে সেটা যদি করে, তারা নিশ্চিতভাবে আশা করি তাদের নাম আবার উঠে যাবে এবং নির্বাচন কমিশন সেটা দেখছে এবং সুপ্রিম কোর্ট দেখছে। আশা করি কোনো বৈধ নাগরিক, বৈধ ভোটার, তাদের নাম কাটা যাবে না, তারা পুনরায় তাদের ভোটাধিকার পাবে না। এসআইআর আমাদেরকে পক্ষে বিপক্ষে আমরা এখনই বলছি না। মানুষ বুঝতে পারছে এসআইআর এর নামে লাইনে দাঁড় করিয়ে আদিবাসীদের, রাজবংশীদের, মুসলিমদের, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে যেভাবে হয়রানি করছে, তার প্রতিফলন অবশ্যই বিজেপির পক্ষে যাবে না, তার প্রতিফলন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যাবে। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? বিরোধীদের তো দুর্নীতির কোনো শেষ নাই। বিরোধীদের একটার পর একটা দুর্নীতি গোটা রাজ্য জুড়ে করেছে, কোনো উন্নয়ন করেনি। বিরোধীদের কথা বলতে গেলে আর শেষ হবে না। তাদের গুন্ডাগিরি, তাদের মাফিয়া রাজ, তাদের দুর্নীতি, তাদের এই যে সমস্ত জায়গাতে সিন্ডিকেট রাজ চলছে, বালু মাফিয়া করছে, জমি মাফিয়াগিরি করছে। তো স্বাভাবিক মানুষ কিন্তু ব্যক্ত হয়েছে, তৃণমূলের উপর ক্ষুব্ধ আছে। তারা শিক্ষাক্ষেত্রে কিছু করেনি, স্বাস্থ্যক্ষেত্রে কিছু করেনি, তারা রাস্তাঘাটের কোনো উন্নয়ন করেনি, পানীয় জলের সমস্যার সমাধান করেনি। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ 15 বছর ধরে দেখলো যে এই সরকারটা আসলে উন্নয়নের জন্য নয়, এই সরকারটা লুটে পুটে নিজেদের পকেট ভরার জন্যই তৈরি হয়ে আছে। তারা এই সমস্ত কাজ করছে। তো স্বাভাবিকভাবে মানুষের দিকে প্রত্যাখ্যান করে মানুষ এবার চায় তৃণমূল কংগ্রেসের বিসর্জন এবং বাংলায় বিজেপির সরকার তৈরি করা। বিরোধীরা সব ক্ষেত্রে দুর্বল, ওদেরকে গুরুত্ব দিতে চাই না। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? দেখুন, উন্নয়নে তো এখানে বিরোধী দলের খুব বেশি করার নেই এবং সন্তুষ্ট হওয়ার কিছু নেই। কারণ গোটা রাজ্যের মানুষ যেখানটায় আর কোনো উন্নয়ন পাচ্ছে না, এদের এত 4 লক্ষ কোটি টাকার বাজেট রাজ্য সরকারের, তারপরে কোনো সেই টাকাতে উন্নয়নের কোনো ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি না। এখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় 1000 কোটি টাকার বাজেট, তাদের কোনো মহাগাপুষে 300 কোটি টাকার বাজেট, তাদের কিছু করতে পারছে না। তো আমার এই 60 লক্ষ টাকাতে আমি কি করবো? যেখানটা লক্ষ লক্ষ কোটি টাকাতে কিছু করতে পারছে না, হাজার হাজার কোটি টাকাতে কিছু করতে পারছে না, সেখানটা আমার 1 কোটি টাকাও বাজেট নেই। সেখানটা আমার উন্নয়ন করার কোনো কিছু নেই। বিরোধী দলের এমএলএদের সাথে কি ব্যবহার করা হয়, কি অসুবিধা করে, সেটা আমি তারপরে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে 60 লক্ষ টাকা বাজেট, তার থেকেও কয়েক কোটি টাকার আমরা কাজ করে দিয়েছি। আমরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে 150 কোটি টাকা দিয়ে আমরা সুপার স্পেশালিটি ব্লক করে দিয়েছি। আমরা এই গোটা রাজ্যের যে রাস্তাগুলো রয়েছে, NH10, এশিয়ান হাইওয়ে 2, তাতে হাজার হাজার কোটি টাকা দিয়ে ব্যয় করেছে। তো স্বাভাবিকভাবে কেন্দ্র সরকার অনেক কাজ করেছে। আর এমএলএ ফান্ডের কথা বলে লাভ নেই। কেন্দ্র সরকারের যতটুকু উন্নয়ন করে সেটা করছে, রাজ্য সরকার কিছুই করছে না। আমরা 70 কোটি টাকা ব্যয় করে আমরা রাঙাপানিতে শিলান্যাস করছি, আর সেখানকার যে আমাদের রেল ওভারব্রিজ সেটা হচ্ছে। তো স্বাভাবিকভাবে কেন্দ্র সরকারের হাতে যেগুলো রয়েছে সেগুলো আমরা খুব উন্নয়ন করছি, সেগুলো দিয়ে মানুষের সমস্যা দূর করার চেষ্টা করি। কোনো কাজ করেন নাই, কোনো জায়গায় যান নাই, বিধানসভায় বলেন নাই, কোনো সোচ্চার ছিল না, না মানুষের কাছে গেছে, না মানুষের কাজ করছে, সব ক্ষেত্রে ব্যর্থ। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? এই রাজ্যের যে বঞ্চনাগুলো রয়েছে, কেন্দ্র সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে, সেগুলো যাতে পায়। এই এলাকার রাস্তাঘাট উন্নয়ন যাতে ঠিকঠাক হয়, এখানকার পানীয় জলের সমস্যা যাতে মেটে, এখানকার চা বাগানের কর্মীদের সমস্যা যাতে মেটে, সমস্ত বিষয়গুলো প্রায়োরিটি হিসেবে দেখাবে। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে যা যা দুর্নীতি হয়েছে সেগুলো যাতে আর পুনরায় ঠিকঠাক হয় এবং ভালোভাবে যাতে মানুষ পরিষেবা পায়, সেই বিষয়গুলো দেখা হবে। অনেক সমস্যা আছে, তার সমাধান করতে হবে। প্রতিশ্রুতি দেওয়ার জন্য এখন নয়, প্রতিশ্রুতি দেওয়ার জন্য আমাদের সভাধিপতি আছে, আমাদের মেয়র আছে, আমাদের পঞ্চায়েত সমিতি আছে, আমাদের জেলা পরিষদের সদস্যরা আছে,
আমাদের কর্মাধ্যক্ষরা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আমি জিতলে উন্নয়ন একার পক্ষে সম্ভব নয়, সব স্তর মিলে উন্নয়ন হবে। লোকসভা আছে, বিধানসভা আছে, পৌরসভা আছে, গ্রাম সভা আছে, জেলা পরিষদ আছে, মহকুমা পরিষদ আছে, সবাই মিলে আমরা উন্নয়ন করব।